নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই সকালবেলায় স্নান করে ফুল তুলে মন্দিরে পুজো দিতে চলে এসেছি। দেখছেন বাইরেটায় কত ভিড়, কত বাইক জমে আছে। ভিতরে না জানি কত ভিড় হবে, প্রচণ্ড ভিড় আছে। তো যাই হোক, আমরা 10টার দিকে ঘর থেকে বেরিয়েছিলাম। তো এখন গিয়ে লাইনে দাঁড়াবো। দেখছি দূরে ওখানে অনেকজন যারা যারা যেমন আসছে সেরকম লাইনে দাঁড়াচ্ছে। তো আমরাও সেরকম লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর এই মন্দিরটা আপনারা আগের ভিডিওতেও আমার দেখেছেন। এই মন্দিরেই আমি এসেছিলাম পুজো দিতে, আবারও চলে এসেছি। তো এই যে আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি, জানি না কত দেরি হবে। তো দেরি হলেও কিছু করার নেই, এখন দিতে হবে। আর এই যে দেখছেন মানে কত ভিড়, মানে যে যেমন পাচ্ছে লাইন দিয়েও চলে যাচ্ছে। সবারই তো তাড়া আছে, সবাই তো চাইছে যে কত তাড়াতাড়ি পুজো দিয়ে বাড়ি চলে যাব। আর মন্দিরের উপরটা দেখুন কত সুন্দর সাজিয়েছে, তাই না? আসলে প্রত্যেক সোমবারই এখানে খুব সুন্দর করে সাজায়, তবে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো ওই জন্যই ভিড়টা একটু যেন বেশি হয়েছে। আর আগেও আমি এসেছিলাম, তো তখন অতটা ভিড় হয়নি। আর পুরোহিতটা একদম ভিতরে ঢুকে পুজো করছে। আর এই যে এখানে চূড়ার মতন আছে, এখানে এই মন্দিরটার নাম হচ্ছে নাগা বাবা। তো আর এই যে এখানে প্রসাদ দিচ্ছিল, এটা হচ্ছে প্রসাদ দেওয়ার লাইনের ভিড়। আর যত মানে বেলা বেরোচ্ছে ততই যেন লাইনের ভিড়টা আরও বাড়ছে। তো এই যে আমাদের 3 মূর্তি পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কিছু তো রান্না করতে হবে, আজকে যেহেতু নিরামিষ খাবো। প্রত্যেক সোমবারই নিরামিষ খেয়েছি। তো এবার রান্না বান্নার কাজেও লেগে পড়েছি। তো আমি এখানে কুমড়ো কেটে গেছিলাম, তো সেই কুমড়োর তরকারিটাই এখন আমি বসাচ্ছি। আমাকে জানেন তো কুমড়োর তরকারি খেতে খুব ভালো লাগে। একটু বেশ শুকনো শুকনো করে মাখা মাখা করে করব। আর বিশেষ কিছু দিইনি, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর একটু লবণ, আর একটু আদা গ্রেট করেও দিয়েছিলাম পরে আমি। তো এটাকে আমি জল দেব না, কুমড়ো তো জল দিলে ভালোও লাগবে না, আর এমনিতেই খুব নরম। এমনিতে নাড়তে নাড়তেই কুমড়োটা গলে যাবে। তো দেখি যতটা পারি একটু নেড়ে চেড়ে নিয়ে বেশ মাখা মাখা করে নামিয়ে দেব। তো এই যে আমার রেডিও হয়ে গেছে একদম মাখা মাখা করে। এবার এটাকে নামিয়ে দেব। আর নামিয়ে দেওয়ার পরে অল্প পনিরও বার করে গেছিলাম, যে পনিরটাও এবার রান্না করে নেব। তো পনিরটা এখন এই যে পনিরটা বার করে রেখে দিয়েছিলাম, তো এখন এটাকে কেটে নেব। আর এখানে অল্প কাজু আর পোস্ত নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি জিরে, ধনে, আদা আর লঙ্কাটা আমরা একটু বেশিই খাই। আর এখানে একটা টমেটো কুচি কুচি করে নিয়েছি, একটু ঝাল ঝাল করে বানাবো তাহলে ভালো লাগবে। আর এই যে পনিরটা কেটে নিয়েছি। এখন কড়াইটা পরিষ্কার করে পনিরগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। পনিরটা ভাজা হয়ে গেছে, জিরের ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো দিয়ে দিয়েছিলাম। আর আমি যে মশলাটা করে রেখেছি সেটাতে নুন, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই যে এখন মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে, পুরো একদম শুকনো শুকনো করে নেব। আর এই যে আমার এখন এরকম শুকনো শুকনো হয়েও গেছে। আর ওই পোস্ত, কাজু বাদাম বাটাটা এখন আমি দিয়ে দিলাম। তো এটা দিয়ে একটু খানিক মতো নেড়ে নেব, বেশি নাড়বো না, এই 2 থেকে 3 মিনিট নেড়ে নেব, তারপরে অল্প জল দিয়ে দেব। এটা বেশি নাড়বো না। তো দেখুন আমি এখন জলও দিয়ে দিয়েছি অল্প মতন। তো এখন ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়েও নিয়েছি। আর এখন এরকম আমার মানে দেখতে হয়েছে, এরকম হালকা গ্রেভি গ্রেভি রাখবো, নামাবার সময় আরও একটু আঠালো ভাব হয়ে যাবে। আর তারপরে এখন পরোটা ভাজতে লেগেছি। তো আজকে আর রুটি করব না, লুচিও করব না, আজকে দেখলাম পরোটা করে নিই। তো 4টে পরোটা ভাজা হয়ে গেছে, এটাই আমার শেষ ছিল, তো এটাই এখন ভেজে নিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো